আপনাকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বসেন, কোনো অসুবিধা নেই। হর হর মহাদেব সবাইকে, আর গুড মর্নিং সবাইকে, আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। এই দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই জানো আমি ব্যায়ামের ভিডিও করি, ব্যায়ামের সংক্রান্ত সমস্ত ভিডিও দিই। তো আজকে কিছু আজকে ব্যায়ামের তো ভিডিও হবেই, সাথে আর একটা জায়গায় আমরা যাব একসাথে, এবং কিছু মানুষ থাকবে এবং সম্পর্কে আমার দাদাও হয় তারা, এবং তাদেরকে তোমরা ভালো মতনই চেনো, খুব ফেমাস তারা। তো চলো কোথায় যাব, কি করব, সবই তোমাদেরকে দেখাবো, একসাথে আমরা থাকবো। তো সেটা দেখার জন্য একদম শেষ অবধি আমার সাথে থাকো, ভিডিওটা দেখাও ভিডিওটায়। তো চলো প্রথমে আগে আমরা ব্যায়াম করে নিই তারপরে আমরা এখান থেকে আমরা ট্রেন ধরবো 7:20 বনগাঁ রানাঘাট। তো তারপরে কথা হবে, হ্যাঁ, কারা আসতে চলেছে, কারা থাকবে আমার সাথে, কোন দাদাদের সাথে যাব, তাদের সঙ্গে দেখা হবে। তো আগে চলো সবার প্রথম ব্যায়ামটা করে নিই। ব্যায়াম করো, সুস্থ থাকো সবসময়, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো শীতকালে এখন সকাল 6:10 হয়েছে। তো দেখছোই বাইরে এখন সবাই ভোরের আলো ফুটে গেছে। তো তাড়াতাড়ি শুরু করা যাক ব্যায়াম। সকাল সকাল ব্যায়াম করতে হবে, সকাল সকাল উঠতে হবে, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, মন মেজাজ সবই ভালো থাকবে। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। বাইরে এখন শীতকালের সময় এখন কীর্তন হয়, খুবই ভালো লাগে শুনতে সকালবেলায় ঠাকুরের নাম, হরির নাম, তাই না? তো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো তাড়াতাড়ি ব্যায়ামটা শুরু করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। এরপরে শুরু করে দিচ্ছি ব্যায়াম। চলো প্রথমে একটু ফ্রি হ্যান্ড করে নেওয়া যাক ঘরের মধ্যে, আজকে আর বাইরে গেলাম না, দেরি হয়ে যাবে তাই। সবসময় ব্যায়াম করার আগে সবসময় ভালো করে ফ্রি হ্যান্ড করে নিই, বডিটাকে ওয়ার্ম আপ করে নিই, গরম করে নেবে শরীরটাকে। পুশআপের সাথে আমরা ডিপসও দেবো, সুপার সেট করবো, যেহেতু আমাদের কাছে সময় কম, তাড়াতাড়ি আমাদের করতে হবে। শোল্ডারে একটু পেন আছে, জায়গায় মাঝে মাঝে টান টান লাগছে, একটু শেক টেক বা মালিশ করতে হবে, যদি না কমে ডক্টরও দেখাতে হবে একটু। তো আমি 4 সেট করে দিলাম, 15টা করে, 60-60-100 করি। এই যে কতক্ষণে 5-7 মিনিটের মধ্যে। তো এরপরে আমি আর করতে পারছি না, তার আগে ফ্রি হ্যান্ড করলাম, কারণ আমার শোল্ডারে প্রচণ্ড টান লাগছে, এই জায়গাটায় প্রচণ্ড লাগছে। তো তার জন্য আমি আর বেশি করতে পারছি না। আর পরে আরও অনেক নতুন নতুন ব্যায়ামের ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা একটু আলাদা হবে, ব্যায়ামও থাকলো, কিছুটা দেখালাম, আর তারপরে আমরা কোথায় যাব না যাব আর কারা কারা আসবে তাদের সঙ্গে দেখা হবে। তোমরা অবশ্যই থাকো ততক্ষণ আমার সাথে। তো দেখা হচ্ছে একটু পরে, আমি ততক্ষণে রেডি হয়ে নিই, ঠিক আছে? গুড মর্নিং, সুপ্রভাত, শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে। তো আজকে আমি ভিডিওটা শুরু করছি, প্রত্যুষের ইন্ট্রোডাকশান আমি দিচ্ছি। তো আমার তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা রইল। তো আজকে প্রত্যুষ আমাদের সাথে একটা যাচ্ছে খুব সুন্দর জায়গায়, আর সেই জায়গাটা কিন্তু মানে দরিদ্র সীমার নিচে তারা বসবাস করে এবং তাদের চরের জীবন। তো সেই জায়গায় গিয়ে সেই সমস্ত মানুষদের যে দুরবস্থাটা দেখবেন, এবং সেখানে তাদের সারা জীবনের হয়তো আমূল পরিবর্তন করতে পারবো না, কিন্তু একটা দিনের তাদের কিছু সামগ্রী দিয়ে একটা দিনের হাসি মুখ আমরা দেখতে চলেছি, সেই ফিলটাই করতে চলেছি, ঠিক তো প্রত্যেক? একদম। তো আজকেই আমি সেই দিনটা সকালে বলছিলাম যে একটা দাদার সঙ্গে দেখা করো, ফেমাস ইউটিউবের মিন্টুদার সঙ্গে কিন্তু আমার শুধু ইউটিউব থেকে পরিচয় না, অনেক আগে থেকে 2007-8 সাল থেকে 14 থেকে পরিচয়, জিমে গিয়ে পরিচয় হয়েছিল দাদার সঙ্গে, তখন থেকে একসাথে এখনো পরিচয় আছে। দাদা একই রয়েছে, ঠিক আছে, আমরা সবাই একই আছি, মাইন্ড সবারই একই। তো চলুন দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। 1
আমরা রানীনগর ঘাটে চলে এসেছি চাকদা স্টেশন থেকে। আসছি তো চলে এসেছি। তো ওই দেখুন পরিবেশটা কত সুন্দর। তার আমরা কিছু মানুষদের জন্য সামগ্রী নিয়ে যাচ্ছি, এই ম্যাডামরাই নিয়ে এসছে। তো চলো দেখা যাক। রাস্তাটা কতটা সুন্দর দেখো, সুন্দর গাছে ভরা, সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে রাস্তা। সময় বিশেষ করে বর্ষাকালে আপনারা যারা আমার আগের ভিডিও দেখবেন তো সেই সময়টা দেখবেন, এই যে যারা মানুষজনেরা পার হচ্ছে আপনারা দেখবেন। তো আমার সাথে রয়েছে চিরন্দা, এক্সপ্লোরার জিতু, আর মিন্টুদাও রয়েছে সাথে, সকালবেলায় দেখা হয়েছিল। আর সাথে আমিও আছি, সাথে জিনিসপত্র নিয়ে যাচ্ছি। সুন্দর পরিবেশ, জায়গাটা ভীষণ সুন্দর। সুন্দর। তো মিন্টুদার ভিডিওতে তোমরা দেখে নিতে পারবে। Actually এখানে খুব ভালো লাগছে, আজকে প্রত্যুষ রয়েছে আমার সাথে, আর সারা দিনটা একটু খাটনির মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক না, মাল বহন খাটনির করতে কি হচ্ছে। আছে? তো এই জায়গার পরিবেশটা কিন্তু সত্যি অনবদ্য। এই জায়গার যে কিছুটা অংশ আছে যেটা দেখলে আপনাদের কিছু সময়ের জন্য মনে হবে সেটা বর্ষাকালে আসতে হবে, তাহলে মনে হবে সুন্দরবন। তো এখন এইসব মালপত্র নিয়ে চলো। চলো। তো দেখে নাও তোমরা, সুন্দর রাস্তা, মাটির রাস্তা, জায়গাটাও দেখে নাও কত সুন্দর। গঙ্গার এপারে আর গঙ্গা আলাদা। আর এই জায়গা সম্বন্ধে তোমরা দেখলে মনে হবে হোগলাপাতের সুন্দরবন অঞ্চলের যে প্রত্যন্ত যে জায়গাগুলো সেই খাড়ির মতন জায়গা। দেখো কতটা সুন্দর লাগছে, দেখো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। আর দেখো কতটা সুন্দর লাগছে। এই যে যার কথা বলছিলাম, না দেখে থাকেন তাহলে দেখেছো চ্যানেলটিও একবার গিয়ে কতটা কষ্ট করে মানুষ, এখানকার মানুষদের যেতে হয়। ওর জন্যই আসা আজকে, যে মানুষ কতটা কষ্ট করে। অনেকে বলে অনেকের জীবনে যে খুব কষ্ট। কত সুন্দর লাগছে জায়গাটা, তোমরা দেখো। এখানে স্নান করছে, ওখান থেকে নৌকোও আসছে চিরন্দা। আর এটা আমরা নদীয়ার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে। এবার এই নদীটা পেরোলেই ওখানে চলে যাবে হচ্ছে হুগলি। ঠিক আছে, তো তোমরা দেখতে লাগো যে কতটা কষ্ট করে মানুষরা এখানে থাকে। মারাত্মক। এই নৌকোটা করেই আমরা যাবো, এই নৌকোটা। তো আমরা নৌকায় চলে এসেছি। তো এখন চিরন্দা গান গাইছে আর মিন্টুদা আমরা সবাই দাঁড়িয়ে শুনছি। আর দেখো ওই দিকটা হচ্ছে জিরাটচর, মিন্টুদার চ্যানেলে দেখতে পেয়ে যাবে সমস্ত ভিডিওটা। এই দ্বীপে বলা হয় যে এই দ্বীপে নাকি মরা ভেসে আসে প্রতিদিন। তো ওই ভিডিওটা চেক আউট করতে গেলে মিন্টুদার চ্যানেলে গিয়ে দেবো আমি। এখন সবাই গান ধরেছে। এখন যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরশ পরে। আমার পাশে বসে রয়েছে চিরন্দা। বাইসেপটা দেখো চিরন্দা, না, না, এরকম রেগুলার কোনো ওয়ার্কআউট বিষয় করে। নেই। ঠিক আছে, চিরন্দা বিষয় নেই। আমার থেকে আমি বেশি এসব করি না বাইসেপ কিন্তু। দাদা রেগুলার প্রতিদিন হাঁটে, দৌড়ায়, প্লাস সন্ধ্যাবেলা জিমে যায় নিজের কাজ কর্ম সেরে। না, খুব সুন্দর করে ওর ফিটনেস এই চ্যানেলটা আমিও লক্ষ্য করি, কিন্তু তোমরা লক্ষ্য করো অবশ্যই করে। শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব না, ওকে আরও ভালোভাবে উদ্দীপনা দিয়ে আরও বড় যাতে হয় চ্যানেলটা, সেটা চেষ্টা করো। বিভিন্ন বাংলা চ্যানেল ফিটনেসের খুবই কম আছে, সে জায়গায় দাঁড়িয়ে ও খুব ভালো চেষ্টা করছে, অনেক দিন যাবতীয় করছে। তোমরা পাশে থাকো। তো নৌকো ছেড়ে দিয়েছে, এবার আমরা ওই দিকটায় যাচ্ছি। তো নৌকার পরে ওখানে নৌকা থেমেছিল, তারপর আমরা হেঁটে এখান থেকে যাচ্ছি। আর মালপত্র দুটো একটা ভ্যানে তুলে দেওয়া হয়েছে। তার এখান দিয়ে হেঁটেই যেতে হবে, হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। সবই মহাদেবের ইচ্ছায় আমরা এগোবো। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। কর্মই হচ্ছে আসল, কর্মের উপরে কোনো জিনিস নেই। কর্মের উপরে কোনো ধর্ম হয় না। না 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 না। তো এখন কি বাড়ি যাচ্ছ? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকেও এসেছি, কালকেও জল দিতে পারিনি। আচ্ছা, ওই মেশিন খারাপ হয়ে গেছিল বলছিলেন তো। এই আজকে আমরা আবার সকালবেলা গেছি। আচ্ছা। ওই ভাইপো এসেছিল, ও আচ্ছা। মেশিনটা চালিয়ে দিয়ে গেল। আচ্ছা আচ্ছা এবার আমরা গুটিয়ে গাড়ি চলি বাড়ি। আচ্ছা, ঠিক আছে। বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করে হ্যাঁ না না, খেয়ে দিয়ে নিন।
আচ্ছা আচ্ছা, অনেক খাটনি গেছে। চেষ্টা করি। হ্যাঁ অবশ্যই, সবই ভগবানের আশীর্বাদ থাকবে। আর কাজ করছেন, ভালো কাজ করছেন, ভালো তো থাকবেনই। সাময়িক কষ্ট হলে কিন্তু মনের শান্তি আগে। বর্তমানে এখন তোমার সঙ্গে কথা বলতে গেলে অনেকটা সময় লাগবে, অভিজ্ঞতা আছে। সেদিনকে এসেছিল এখানে ওদের বাড়ি হরিণঘাটা, দুজন লোক। আচ্ছা হরিণঘাটার থেকে এখানে ওরা জল খাচ্ছে, আমাকে আমি গেলাম, বলছে একটু জায়গা করে দেন না এখানে, দামে যাই হোক, আমার এখানটায় আগেও এসছি, ভালো লাগে। আমি বলছি না, এখন তো এখানে জায়গা তো বিক্রি করার মতো কেউ নাই। আচ্ছা আচ্ছা যদি হয় আমাকে খবর দিবেন। আচ্ছা। আমি বলছি ঠিক আছে। কয়েক আমাদের এখানটা গ্রামটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওই দাদা এসেছিল, ভালোই লেগেছিল দাদা। হ্যাঁ, তবে আমরা গ্রামে বাস করি। পৃথিবীতে এখন বর্তমানে রাজনীতি বলো যাই বলো, সততাই নাই। সেইটাই, সততা জিনিসটাই নাই। সত্যি সততা যাদের ভিতরে থাকবে তারা নুন খাক ফ্যান খাক ও সবসময় বাবা, মনের শান্তিতে ভালো থাকবে। ভোটের সময় ভোট দিয়ে আমি হ্যান করে ত্যাং করে ভোট চলে গেলে কেউ। এই তো অবস্থা, কি আর বলবেন বলুন, চারিদিকে একই অবস্থা। এই যে এই নদীটা বাঁধার সময় হ্যাঁ দেখুনি, জানি না কত কোটি টাকা স্যাংশন হয়েছে, হুম। তার অর্ধেকও খরচ হয়নি। সব তো নেতা মন্ত্রীর পকেটে। কি আর করা যাবে বলুন, এখন ওদের হাতে ক্ষমতা, ওরাই যা করার করবে। ওইটাই তো মেন। আমরা আমাদের কাজ করে যেতে হবে। হ্যাঁ, এই কয়েকদিন আগে এখানে একটা সম্মেলন হয়েছিল, ওইখানে দেখেছো তো? হ্যাঁ 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 হ্যাঁ, ত্রিপল টাঙানো ওই জায়গাটা। আচ্ছা, ওইখানে সম্মেলন কিরকম, এই গ্রামে পুরনো যারা বাইরে চলে গেছে হুম হুম, তাদের সব খবর দিয়ে আনা হয়েছিল। আচ্ছা এক জায়গায় বসে খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু হয়েছে। আচ্ছা হ্যাঁ, তারপরে যাই হোক কিছু বিতরণও করেছে। আচ্ছা তারা বললো যে এই খয়রাবাড়িতে একটা বিশাল নাম ছিল, বিশাল এলাকা ছিল তখন। এখান থেকে দেখো ওই যে কালো ওই দেখা যায়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইখান থেকে তুমি এই গ্রামটা কত বড় তুমি কল্পনাই করতে পারবে না, বিশাল বড় ছিল। ওই দাদা এসেছিল, দাদা তখন ভিডিও করে গেছিল। হ্যাঁ। দাদা বলছে হেঁটে যাওয়া যাচ্ছে না, প্রচুর ভাঙতে তো এখন এই চলে এসেছে। আদিবাসীরা তখন ছিল না। হ্যাঁ আদিবাসী তো পরে আস্তে আস্তে অনেক হয়ে গেছে, বা এখন 30-40 ঘর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আগে কতজন ছিল? একজনও ছিল না। একজনই ছিল না। এদের কোথায় বাড়ি কোথায় ঘর আমরা নিজেরাই জানি না। আচ্ছা। একা আসে, আমাদের গ্রাম পঞ্চায়েত ছিল, থাকো, খাস জমি তো হ্যাঁ অবশ্যই, খাস জমি অবশ্যই থাকো। তোমার অধিকার আছে, হ্যাঁ। তুমি থাকো। থাকো। এবার তাদের থাকার জায়গা দিছে, হুম। আবার বসবাস করার জন্য একটু ঘর করে দিছে, আবার ইন্দিরা আবাসনও অনেকে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, যাক এরা ভালোই আছে এখন, আচ্ছা আচ্ছা। কাজকর্ম করে খায়। হ্যাঁ হ্যাঁ, আবার কি। তবে এখানে এই দেখো, এই যে মাঠে এই যে দেখো সরানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সারা বছর ফিস্ট করতে আসে সব বাইরের থেকে, পিকনিক স্পট হয়ে গেছে এখন। পিকনিক সব হয়ে জায়গায়। গেছে। কিন্তু কোনো সময় কারোর সঙ্গে খারাপ ব্যবহার কেউ করেনি, না, সঙ্গে সে 1 সেকেন্ডের মধ্যে পুলিশ চলে আসবে। স্বাভাবিক। হ্যাঁ, না না, এই- খারাপ ব্যবহার আজ তো আপনাদের জায়গায় আসছে, আবার এখানে এসে যদি গন্ডগোল করে। আর পুলিশ এখানে থাকে, এই লঞ্চ এখানে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা বছর এই পুলিশ এখানে থাকবে। আচ্ছা। না তো নদীর থেকে কেউ মাটি না নিয়ে যায়। না 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 না, হ্যাঁ। সে তো অবশ্যই। সব ওরা বলছে আপনাদের কোনো অসুবিধা হলে থানায় ফোন করবেন, সঙ্গে সঙ্গে চলে আসবে। ওরা খুব- প্রশাসনের সাহায্যটা সবসময় সব ফোন সময়- করলে সবসময় হ্যাঁ, পাওয়া সবসময় যাচ্ছে। যেন পাওয়া যায়। আচ্ছা। তবে খারাপ ব্যবহার আছে না, অবধি। না, না। এত মেয়েরা এখানে ফিস্ট করে, এত ছেলেরা আসে, এত কিছু প্রতিদিন। হ্যাঁ আর হ্যাঁ, দেখাই তো যাচ্ছে সমস্ত থালা, হ্যাঁ, বাটি, গ্লাস সব ফেলা মাইক রয়েছে। নিয়ে সব হ্যাঁ। ফিস্ট এমনি সুন্দর, জায়গাটাও সুন্দর, নদীর পাশে সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়া কি? তবে জায়গাটা কলা বাগান রয়েছে সামনে এদিকে। কয়েকদিন বাদে আরো লোক হবে। হুম। কিরকম হবে? ওই যে বললাম, মানুষ ভালো ব্যবহারটা আছে বলে। অবশ্যই ভালো ব্যবহার, মানুষের আসল ব্যবহারই তো আসল পরিচয় আজকে মানুষের। 1 মাস হয়নি এখনো। হুম। ফিস্ট সেদিন ছিল 1 জানুয়ারি বোধ হয়। হ্যাঁ ওই দিক দিয়ে ফিস্ট করে যাচ্ছে 2টা ছেলে, 2 বন্ধু, আচ্ছা বাদি দক্ষিণ মিলন করে আচ্ছা। দুজন জানো। ওই ইটভাটা, তোমরা ইটভাটা এসছো তো কাল বাইটটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল খেয়েছে ঢক করে, আরটা আমরা সামলাতে পারিনি জানো। ওইখানে গিয়ে সঙ্গে সঙ্গে আবার ধাক্কা মারলো ওই দেয়ালটার সঙ্গে। আচ্ছা। একজন পড়ে গেল সঙ্গে সঙ্গে জলে, ওই পুকুরটা পারে, হুম হুম, হুম। জলে পড়ে গেল। আরেকজন গাড়ি থেকে পড়ে গেল, 2জনই ডেট। এই যে পিকনিক করতে আসছে, খাওয়া দাওয়া করে, আরে কিন্তু বলো এসব না, খাওয়ারও তো বললাম। দরকার নেই। সব এইসব একটা ছেলে এই চাকরি করে আজকে 3 লাখ, এই 3 বছর হুম। 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেল, শেষ। এবার বলো, কি আর বলবো, নিজের দোষে যদি নিজেরা নষ্ট এই যে হয়, হচ্ছে তার কিছু বলার নেই। মানুষে বলে না যে মদ খেও, হ্যাঁ মদে যেন তোমাকে না খায়, হ্যাঁ, এটাই হচ্ছে আসল, মানে নেশা করো, নেশা যেন তোমাকে না করে। না খায়। কত লোক জানো জীবনে দেখলাম এই নেশা করে করে বিয়ে করেনি, সেই সমস্ত ছেলে পেলে মারা গেছে। কি আর কেউ বিয়ে করেছে, সে তার ছেলে আজকে ইঞ্জিনিয়ার, আজকে সকালবেলা ফোন করলো, বাড়ি তাদের কোন দিঘাটে, বলে একটা মেয়ে ঠেয়ে দেখে দেন। ধর্মটা হচ্ছে পরে, আগে কর্ম করো। অবশ্যই কর্মই হচ্ছে ধর্ম।
হ্যাঁ কর্মই হচ্ছে, তোমার সময় থাকলে আমার বাড়ি নিয়ে যেতাম, গল্প করতে অবশ্যই। যে বাস্তবের কথা। যদি সময় থাকে অবশ্যই শুনে শুনে চলে যাবো ওখানে ওই দাদাদের ঘাটের সাথে। উপরেই বাড়ি। আচ্ছা 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 আমার নাম সুভাষ সরকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসছে দাদু। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আশা করি। হ্যাঁ, হ্যাঁ। জানি না কতদিন কি হবে। না না, থাকবেন থাকবেন, ভগবানের আশীর্বাদে সবাই সবসময় ভালো এই দেখো, থাকবেন। না সুখ আছে হবে ঠিকই। হুম। আমার বাড়িতে জানো আমার একটা ভাই আছে, হ্যাঁ সে পঙ্গু হয়ে আছে ঘরে ঘরে। কিরম কিরম পঙ্গু জানো, এই পিছনে জীবনে তো অনেক কিছু দেখেছো, এই পিছনে একটা ফোড়া হয়েছিল। আচ্ছা। ফোড়াটা কি জিনিস ডাক্তাররা বলতে পারে না, কত বড় হয়েছিল জানো, ম্যাক্সিমাম 5 কেজি ওয়েট। ও বাবা, এ তো কোনো ডাক্তার প্রথম শুনছি operation এরকম। করবে না, সুগার হাই। হ্যাঁ এখান থেকে জিরাটে ভর্তি করলাম, বলছে আমরা কিছু করতে পারবো না। সেখান থেকে চুচুরো আচ্ছা। চুচুরো হসপিটালে নিয়ে গিয়ে ওর এক ভাইরা আছে, সে বলে কয়ে সে ডাক্তারের রাত্রি 10টার সময় অপারেশন করলো। আচ্ছা এখন ড্রেসিং করবে কে সেইটা। চিন্তা করে, আমাদের এই এলাকায় কোনো ডাক্তার সাহস পাচ্ছে না। আবার সেই চুচুরো যে ওইখানেই করছিল ডাক্তার, সে একটা ছেলেকে পাঠালো যে প্রতিদিন ড্রেসিং আচ্ছা। 500 টাকা দিতে হয় তাকে, এই বাবা। 500 টাকা করে দিতে হয়। যাক গেছি আমরা 4-5 জন গেছি, আর এখানে আনতেই পারি না বাড়িতে। সেই রাত্রি 12টার সময় সেই জিরাটা হসপিটালে নিয়ে গেলাম, সেখান থেকে ট্রিটমেন্ট ওরাদের করলো। বলে মারাত্মক ধরনের কিছু হয়ে গেলে সকালবেলা আপনার সুসিরা ট্রান্সফার করে দিলাম। আচ্ছা হ্যাঁ, দেখলাম যে না, যা আছে ওইভাবে চলুক। আর তবে একটা কিছু বিষয় আর ভালো হবে না। ঠিক আছে, ভালো কি আর হবে। করা যাবে, সবে এখন ভগবানের উপরে। আর এখন ভগবানের নাম করলেও কাজ হবে না, শুয়ে শুয়ে বুঝছো না। সে তো বটে, ওই যে কিন্তু বললাম না, কিন্তু কর্ম- হ্যাঁ কর্মই ধর্ম, এবার কি কর্ম- করা যাবে এবার। পৃথিবীতে কিছু নেই। না 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 না, কর্ম ছাড়া তো কিছুই নেই। এই যে আজকে এই যে মাঠে গেলাম, হ্যাঁ। সেচ দিলাম, কেন দিলাম? তোমার এটা তোমার আপনার এটা কর্ম এটা। ফসলটা ভালো হয়, হ্যাঁ ভালো হলে বাজারে নিয়ে যাব, বিক্রি করব, ভালো মন্দ খাবো, এই তো। হুম এই আমার মাছ ধরা খুব নেশা ছিল জানো। আচ্ছা আচ্ছা এই এখন এই খাঁচা খুচা ফেলে দিয়েছে তো, এখন আর খাওয়াই না। ওই ভাইপো আছে, খেবলা খাওয়াই রাত্রে, তুমি জানো পয়সা দিয়ে ওই মাছ কিনা যায় না। সেই বড় বড় গলদা চিংড়ি জানো। সেটা বটে। হ্যাঁ, এই গরম পড়লেই হবে, নাহলে আর এই ঠান্ডার মধ্যে না 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 3-4 জন একসঙ্গে আসবে, হ্যাঁ একদম কালো দেখি ওইখান থেকে একেবারে সেই সাঁতালবার ওদিকে হুম পুরো গঙ্গা নদী খাওয়াবে মাছ নাকি, সে দেখলে মাথা খারাপ হয়েছে তোমার। একদিন পেলে একটা 5 কেজি সিলভার কাপ। আচ্ছা মাঝে মধ্যে মাছ পায়, আমারও শখ ছিল মাছ ধরা, এখন আর যাই না। আচ্ছা আমার দুটো পা অবশ জানো, জুতা মোজা পায়ে দিয়ে কাজ করি। জুতা পায়ে দিই সবসময়ের জন্য। এখন এই কাদা দেখে আর পায়ে দিলাম না, রাস্তাতে যাই। আস্তে আস্তে যান, ঠিক আছে। তা আবার যদি ভবিষ্যতে কোনো হ্যাঁ দিন হ্যাঁ হয় অবশ্যই বলবো। দেখা অবশ্যই হবে। না ওই বনগাঁ ওখানে বললাম, হ্যাঁ হ্যাঁ ওখানে অনেকদিন বেড়াইছি। হ্যাঁ। আমাদের পাড়ার তার শালিবাড়ি ওই রোডের কাছেই আচ্ছা বেড়াইছি অনেকক্ষণ। তার বনগাঁ আমার মাসি বাড়ি আছে, বাগদা, আচ্ছা আচ্ছা হেলাঞ্চা। আচ্ছা, আবার তাহলে তো আপনি বনগাঁ ঘুরে এসছেনই, বনগাঁ বাগদা হেলেছে। বাগদায় আমার মাসির বাড়ি একটা আছে। বাগদা তো গুড়ের নাম করা। হ্যাঁ হ্যাঁ আর একবার কি করি জানো, আমার মাসি বাড়ি হচ্ছে রোডের উপরে, তো ওরা খেজুর গাছ কাটে খুব আচ্ছা জানো। হাঁটতে হাঁটতে বিকেলবেলা, তখন ইংলিশ প্যান্ট পরি, ইংলিশ প্যান্ট পরে বিকেলবেলা চলে গেছে হাঁটতে হাঁটতে, সে বয়রা। এইবার বয়রা গেছি পড়তে, আমাকে পুলিশ, ভাগ্য ভালো বনগার পুলিশ এখানে ধরেছে, হ্যাঁ বাংলাদেশে ধরতে পারেনি। ধরে হ্যাঁ কোথায় যাচ্ছ, কোথায় বাড়ি, হ্যাঁ আমি সত্যি কথাই বলছি, আমার বাড়ি হুগলি। হুগলিতে রানীনগর, এই নদীয়ার ওপরে চাকদা থেকে খেওয়া পার হতে হবে। আচ্ছা বললো যে ঠিক আছে আপনি যান। ঠিক এইবার সেই পুলিশে আমাকে গাড়ি করে আবার বাড়ির কাছে এসে, বাহ বাড়ির কাছে যখন বাহ, আসছে হ্যাঁ। তখন চারিদিকে দিল, কি ব্যাপার, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে কেন ছাড়েন, আপনারা জানেন তো এটা বর্ডার এলাকা, হ্যাঁ, সবাই তো নিয়ে যাবে। হ্যাঁ আর পুলিশ যা আছে সবাই তো ভালো, হ্যাঁ হ্যাঁ, সে কিরকম ভালো। প্রত্যেক বাড়িতে কুকুর আছে, সারা রাত্রিবেলা গরুগুলো চুরি করে নিয়ে চলে যায়। এমন পুলিশ আছে, হ্যাঁ, সে অনেক ঝামেলা হয় এখানে থাকতে হলে। হ্যাঁ। ঠিক আছে কাকু, আসছি তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো দেখলেন, তা এই দাদুর সাথে কথা বলছিলাম আমরা, কত ভালো মনের মানুষ। তার বাড়িতে কষ্ট কত, তার নিজের শরীর ভালো না, তার নিজের পা অবশ হয়ে যায়, তার একটা ভাই আছে, তিনি এখন প্যারালাইজড হয়ে গেছেন, তো তাও কত হাসি মুখে কত কথা বলছিলেন, নিজের কথা, সে কোথায় কোথায় ঘুরতে গেছে। আমার বাড়ি যেহেতু বনগাঁর কোথায় কোথায় ঘুরতে গেছেন, সেই সব কথা, পুরোনো দিনের কথা। তো মানুষের মনে আসল ভালোবাসাটা দরকার, তাই না? তো চলো সামনে দেখা যাক, দাদারা এগিয়ে গেছে। দেখুন এগুলো কিন্তু মূলো ফুল, অনেকে ভাববে সাদা সর্ষের ফুল, কিন্তু না, এটা মূলো ফুল। আর এদিকে সর্ষে হয়ে রয়েছে,
দেখুন কতটা সুন্দর লাগছে, দেখুন পাশে নদী, তার পাশে কত সুন্দর চাষ। ওদের হাতে পড়ছিল, ওরাই বাঁচায়। মানে কোথায় যেন একটু পরানটা থাকে না। কাকু ভালো আছেন তো? কাকু আজকে আমাদের সমস্ত কিছু আয়োজন করেছে। দেখেন ওখানে আজকে এই মানে কিছু বাচ্চা কাচ্চাদের আমাদের ব্যবস্থা করা হয়েছিল। তারপরে যে তেঁতুল গাছ, এটা হচ্ছে গাম্বুল গাছ, কত দেখুন রয়েছে। ও স্লিপ করছে ভাই, আরেকবার আরেকবার। দাঁড়াও দাঁড়াও, দূরের থেকে সবাই একসাথে দাঁড়াও 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 দাঁড়াও। ও সুন্দর লাগছে, এদের সেই ছোটবেলাতে কত আনন্দ করছে এরা। ম্যাডাম কেমন লাগছে? দেখুন বাচ্চাগুলো কি সুন্দর সুন্দরভাবে স্লিপ কাটছে আর স্নান করছে কাদার যাও, মধ্যে। যাও। আমারও ইচ্ছা করছে যে যাই। চরম মুহূর্তে পৌঁছে গেছে এরা, খুব আনন্দ করছে। ও সুন্দর, বাহ, দেখুন কত সুন্দরভাবে আনন্দ করছে, দেখুন। ঠাকুমা ওইদিকে নাচছে এই গান শুনে। এখানে দেখুন কি সুন্দর, এখানে একটা গরু তার বাছুরকে, তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে। আর এদিকে দেখুন একটা মুরগি চড়ে বেড়াচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন আস্তে আস্তে ওখানে সবাই জমা হয়ে যাচ্ছেন, এই গ্রামের মানুষজনরা। সবাইকে তাদের কম্বল, শীত বস্ত্র দান করা হবে। তো যার যার আমাদের সামর্থ্য মতন সেইটুকুই দিতে পারছি। আপনারা আশীর্বাদ করবেন, যাতে মিন্টুদাকে আশীর্বাদ করবেন, আমাদের কিরণদাকে আশীর্বাদ করবেন, যাতে ওরা আরও মানুষের জন্য আরও করতে পারে। আপনারা সাথে থাকবেন, সাথে থাকলেই হবে, আর আশীর্বাদ করবেন। তো দেখুন সবাই আস্তে আস্তে জমা হচ্ছে, এরপরেই দেওয়া শুরু হবে। ওর একটা গান আছে, যেরকম শিক্ষা বিদ্যা সব কিছুই আমরা বাঘের মতো যখন যাই বাঘের কাছে, যে আমরা যেন আমরা এর থেকে সর্বত থেকে রক্ষা পাই, যাতে এই দুটো পয়সার জন্য যাই কত বড় পয়সার মনের মধ্যে। হ্যাঁ, সেই আত্মহত্যা দেখা গেল, সেইখানেই দেখা গেল সাপের কামড়ে নাকি সেখানেই পড়ে থাকলাম। তার থেকে এই দুটো পয়সা ইনকামে করার জন্যই আমরা সেই বন জঙ্গলে, এই যে বনটা কেটে এনেছে দেখেছেন, ওই যে ঝাড়টা, ওইটা যেখান থেকে এনেছে সেখানে সাপ, যে সাপ আছে তার 40 বছর বয়স হয়ে গেল, সেই তার অ্যাকশন নিতে পারে। যার নাম হচ্ছে চন্দ্রবোড়া। আচ্ছা, বড় চক্কর, 40 বছর হয়ে গেল তার অ্যাকশন থেকে যাবে। হ্যাঁ আমি শুনেছি এটা। হ্যাঁ, ওর নাম হচ্ছে চন্দ্রবোড়া। আর গুকরে সবাই কয়েকদিন আগে একটা মেরেছে আমাদের এই গ্রাম থেকে, এই সাইডে। আচ্ছা। হাত লম্বা। বাবা, তাহলে তো খুব রিস্ক আপনাদের। এখানে এত সাপের উপদ্রব? সব কিছুই আছে, সর্বখানে সবই আছে, শিয়াল, বাঘ, ভাল্লুক সবই আছে। সব কিছুই আছে। এর মধ্যে দিয়েই আমাদের এই বিপর্যয় করতে হয়। যেমন আপনার সুন্দরবন, সেখানে মধু সংগ্রহ করতে গেলে এটাও বাঘের মুখের থেকেই মধু সংগ্রহ করতে হয়। এইটাও আমরা সেই সাপের মুখের থেকে বাঘকে ভয় পাই না, সাপটাই বড় সমস্যা। আচ্ছা দাদা, মাঘ মাসে তো সরস্বতী পুজো হয়, তা এইটা তো আপনার শুধুমাত্র এই সরস্বতী পুজোরই যে খাদির কলম এটা সেটা একটা আপনি মাত্র করছেন? সরস্বতী পুজোর জন্যই এটা তৈরি। হ্যাঁ হ্যাঁ। এটা এক একটা দেবতা এক একটা জিনিস তৈরি করে গেছে, সেই দিন তার জন্যই
সীমিত তার দরকার, তাই সেই দিনই এই কাজে না লাগানো আমি হয়। বলছি বছরের আর বাকি বাকি কয় মাস আপনার মানে কখনো যে মাঠে ঘাটে কিষান কাটতে হয়, মাঠে কিষান রসুন জমি কুপানো হয়, ওই দেখা গেলো 200 টাকা 250 টাকা কি যায়, আর নয়তো দূর প্রান্ত যেতে হয় রাজ্যকালী কাজে, ওই করেই চলতে হয়। পড়ে আছে ওই ম্যাডামের বাড়ি ঢুকে ওনার বাড়ি সাইকেল করতে দেখেছিলাম ঘরের ভিতরে উনি সাপ কাটছিলেন না দেখুন এখানে সব গোছানো চলছে, শুরু হচ্ছে। একদম সব এই যে কম্বলগুলো দেওয়া হবে। এই ব্যাগের মধ্যে রয়েছে, ওই ব্যাগের মধ্যে রয়েছে কিছু জামা কাপড় রয়েছে। এখানে যে সমস্ত 16 থেকে 20-25-এর মধ্যে যে সমস্ত মেয়েরা আছে তাদের জন্য কিছু রয়েছে নতুন কিছু চিরনের একটা বিয়ের বয়স আমার নাম্বার হারিয়ে ফেলেছিল। তুমি আমার নাম্বারে একটা কল করো, তার তোমারটাও পেয়ে দেবো। ভালো যে খেয়েছে চাটা নিয়ে বসে আছে, চা না দিলে আমি কি করে খাবো? না না, আমার আনন্দ পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। এত যেহেতু বয়োজ্যেষ্ঠ নিজের ব্যক্তি, মতো ভেবেছেন বলেই তো বলেছি। ভালো না তো? ঠিকঠাক আছে তো? চায়ের মিষ্টি ঠিক আছে তো? আমি একদিকে যাচ্ছিলাম, মানে বলছে আরে দাঁড়াও বাদামটা নিয়ে যাও। এর পরবর্তীতে সবাই চান করতে চলে যাবে, তারপর দেখতেও পাওয়া যাবে না। 5 নম্বর আমাদের কর্মসূচি। আমরা এখানটাতে এসেছি আজকে এই গ্রামে। এই গ্রামটা হচ্ছে চাকদা থেকে আটটা। গ্রামের নামটা কি বলে? এটা চর খয়রামারি বা জিরাট চর বলা হয় একে, যেহেতু জিরাটের মধ্যে অবস্থিত, হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্টে আমরা এখানটাতে চলে এসেছি। আমরা এখানটাতে কম্পিটিশন ওই ম্যাডামরা তাদের কর্মসূচি শুরু করে দিয়েছেন। গ্রামের মানুষ এখানে পুরো বিদ্যমান, দেখতে পাচ্ছেন তারা সবাই এসে উপস্থিত হয়েছেন। চারিদিকে রয়েছে গ্রামের মানুষ, এখানে পিছিয়ে রয়েছে। আর এই সেই ঠাকুমা, আপনারা যাকে দেখেছিলেন খুব অসুস্থ ছিলেন, ঠাকুমাও এসেছে। খুব ভালো লাগছে আমার এটা। জয়দেব ব্যাপারী আছে, জয়দেব ব্যাপারী। আচ্ছা, প্রত্যেক বাড়ি এখন সবাইকে এই জয়দেব ব্যাপারী আছে। নদীতে বাবা এটা গঙ্গা। একটা কথাই বলবো যে আজকে যে কর্মসূচিটা হচ্ছে সেটা কিন্তু মানবিক একটা কর্মসূচি। আর এই সেখানে দাঁড়িয়ে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, এখানকার যারা গ্রামবাসী কিন্তু আছেন, তাদের জন্য যদি আপনারা কিছু করতে পারেন সেটা কিন্তু একটা বড় পাওয়া হবে। আমাদের এই ভিডিও করাটা সার্থকতা কিন্তু তখনই হবে যখন দূর থেকে অনেক মানুষ দেখছেন আর ইনাদের জন্য কিছু করতে পারবেন। যৎসামান্য যেটুকু এখন দেওয়া হচ্ছে, হয়তো সার্বিক উন্নয়ন আমরা করতে পারবো না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যেটুকু শীতবস্ত্র সেটুকু কিন্তু ওনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। পরপর গ্রামবাসী যারা আছেন তারা আসছেন এবং তাদের হাতে কম্বল তুলে। আশীর্বাদ করবেন যাতে আরো বেশি কিছু আনতে পারি, আরো বেশি কিছু। খুব সুন্দর এই আনন্দের মুহূর্ত। অসীম নাও, বলছে বছর বছর যাতে এরকম নাও এগিয়ে এগিয়ে হাতে হাতে হাত মিলিয়ে যাতে এইখানে কাকারা ফলো করছে, ক্যামেরাটা যাতে সুন্দর ওঠে সেই পরিস্থিতি রাখো। আচ্ছা দাঁড়াও। দেখুন পরিবেশটা কতটা সুন্দর লাগছে। সর্ষে বন, সাথে কলা খেতেও রয়েছে, সর্ষে চাষ করেছে, কলারও চাষ হয়েছে তার মাঝখানে। কত সুন্দর লাগছে দেখুন পরিবেশটা। কিন্তু এখানকার মানুষদের জীবনযাপন কিন্তু খুবই কষ্টকর। পরিবেশটা হয়তো খুব সুন্দর, কিন্তু মানুষের জীবন খুব কষ্টকর, বেদনাদায়ক, কষ্টদায়ক। তারা খুব কষ্ট করে সংগ্রাম করে বেঁচে থাকে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর এখনও সামনে আরও অনেক আছে, তাদেরকে তাদের খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং সাথে আমরাও খাবো। সুন্দর লাগছে পিছনটা, কত সুন্দর পরিবেশ। পিছনে কলা ক্ষেত আছে, সর্ষে চাষ করেছে, সর্ষে ক্ষেত আছে, কত সুন্দর লাগছে। কিন্তু এখানকার মানুষদের জীবনযাপন কিন্তু খুবই কষ্টকর। আপনারা দেখেছেন, কষ্টকর, বেদনাদায়ক, খুবই ভয়ে থাকতে হয় এনাদের চাষের জন্য। সাপের উপদ্রব থাকে, ব্যবস্থা করা হয়েছে, তার সাথে আমরাও খাবো। আর ওনাদের যতটুকু সামর্থ্য আমাদের সবার মিলে তো ততটুকুই চেষ্টা করা হচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন যাতে
আমরা পরবর্তীকালে এনাদের জন্য আরও কিছু করতে পারি। এইটুকু আশীর্বাদ চাই আপনাদের কাছ থেকে। আর এখনও সামনে আরও কিছু কাজ আছে, তো চলুন দেখতে থাকুন। কিন্তু দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা, দেখুন একবার হাওয়া দিচ্ছে, দেখুন কি সুন্দর, মানে ওয়েদারটা খুবই সুন্দর, না গরম লাগছে না খুব বেশি ঠান্ডা লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে, খুব সুন্দর পরিবেশটা লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। এই কাকা বিচুলি ফেলছে, এটা করেন। কত মানুষ জমায়েত হয়েছে, বাচ্চাদের সব জামা কাপড় দেওয়া হচ্ছে এখানে, দেখুন দেখুন মানুষ। আপনাকে কাপড় দেওয়া হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বসেন, কোনো অসুবিধা নেই। কত লোকজন বাচ্চারা এখানে খেতে বসেছে, ম্যামরাও বসেছে, আচ্ছা আচ্ছা খালি পাতা। আর কি বলছিলেন, উনি বলছিলেন টিউন করবে আর বলছি গান গাইবে, আর সে মতো এখন নাচটা করতে চলেছেন। কাকু এই জায়গাটায় দাঁড়ান, পাশাপাশি। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর।
দিয়ে দেন, ওইটা ওনাকে দিয়ে দেন। ওনার নাম হচ্ছে রসমা। আচ্ছা, রসমা হয়ে গেছে। যান, ওইটা শাড়িটা নিয়ে নেন, শাড়ির সাথে ব্লাউজ আছে। আচ্ছা, ওইটা দিয়ে দেন, প্লাস্টিকটা দিয়ে দেন। এই, ঠিক আছে, কৌশল। বাচ্চাদেরকে লাইন দিয়ে দাঁড় করানো হচ্ছে, তাদেরকে পেন দেওয়া হবে একটা করে সবাইকে। হ্যাঁ দার্জিলিং গেছিলাম, ওইদিকে দেখুন, ওই ম্যাম কিছু পড়াশোনার ব্যাপারটা দেখবেন, তাদেরকে কিন্তু একটা পেন দেওয়া হচ্ছে, কেননা অনেক জায়গা শর্ট। এই ছোট ছোট বাচ্চারা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, ওদেরকে দেওয়া হবে পেন। সাথে ম্যাডাম রয়েছে, এই যে পেনগুলো রয়েছে। পালং শাক তুলছে ম্যাডামরা, বেতো শাক তুলছেন। এই গ্রামের মাঝে এসে প্রকৃতির কোল থেকে এই শুদ্ধ যে ফ্রেশ সবজি, কেমন লাগছে ম্যাডাম? ভীষণ সুন্দর লাগছে। আজকে দিনটা কেমন কাটলো আপনাদের? দেখুন কতটা আনন্দিত, আপনাদের আনন্দেই আমরাও আনন্দিত। সত্যি আমাদেরও খুব ভালো লাগছে আপনাদের সাথে মিশে, পরিচয় হয়ে এত ভালো মানুষদের সাথে। ভীষণ ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, অবশ্যই। পিছনে দিদি আসছে, ঠাকুমার পিছনে দিদি আসছে। তো দেখলেন আপনারা, সবাইকে আমাদের সাধ্য মতন সব কিছু দেওয়া হলো। শীত বস্ত্র, বাচ্চাদের সোয়েটার, কাকিমা দিদিরা যারা আছেন তাদেরকে শাড়ি, বয়স্ক ঠাকুমাদের তাদেরও শাড়ি দেওয়া হলো। তো যতটুকু সামর্থ্য আমাদের ততটুকু করতে পেরেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো ভিডিও আনবো। আর আশীর্বাদ করবেন যেন এনাদের পাশে দাঁড়াতে পারি এরকমভাবে, আর এনাদেরকে সাহায্য করতে পারি, এই আশীর্বাদটুকু চাইবো আপনাদের কাছ থেকে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আপনাদের সবার সাথে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় নিজের মা বাবাকে ভালোবাসবে, আর তাদের কথা শুনবে, আর সব সময় হেলদি থাকবে, আর ব্যায়াম করবে সব সময়। হর হর মহাদেব।